আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমি আজকে মুসুরির ডাল দিয়ে কাঁচা পেঁপে রান্না করব। আসলে সবজিটা খেতে যেমন ভালো আর পুষ্টিকর একটা সবজি, এটা আমি খুব পছন্দ করি, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমি প্রথমে এখানে মুসুরির ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, এরপরে কাঁচা পেঁপেটা কেটে নিয়েছি, কেটে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ডালটা আমি চুলা বসিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু, আর মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, আদা 4 চামচ, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। তো ডালটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আসলে এই সবজিটা যেমন খেতে ভালো তেমন পুষ্টিকর একটা সবজি। তো ডালটা সিদ্ধ হয়ে আসছে, বেশি একটা সিদ্ধ করব না। আপনারা এভাবে ট্রাই করবেন, আসলে সবজিটা খেতে খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি। তো বেশি একটা সিদ্ধ করব না, তো সিদ্ধ প্রায় হয়ে গেছে। তো আমি এখন কেটে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। এখানে ছোট একটা পেঁপে নিয়েছি, প্রায় 200 গ্রাম হবে। তো নেড়ে চেড়ে আমি ডালের সাথে মিশিয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি ঢাকনা সরিয়ে আবার নেড়ে চেড়ে দিয়েছি। পেঁপেটা আরও কিছুক্ষণ সিদ্ধ হবে। তা আমি প্রয়োজন করে রাখা কিছু টমেটো দিয়েছি, আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আলাদা একটা ফ্লেভারের জন্য। তো আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। আমি বেশি একটা ঘন করব না, এভাবে রাখবো। তো এরপর আমি 2টা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। তা আরও কিছু তেল দিয়েছি। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে হালকা ব্রাউন কালার করে নেব। তো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দেব আর শুকনো মরিচটা দিয়ে দিলাম। তো হয়ে গেল মুসুরির ডাল দিয়ে মজার পেঁপে রান্না। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আপনাদের একটা লাইক এবং শেয়ার আমার অনেক উপকার আসবে। তো ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন।